আমি 1 মাসের জন্য ট্রেনিং এ যাচ্ছি। এই 1 মাস তো দাদাবুড়ো একটু খেয়াল রাখিস আর ওকে একটু সময় মতো খেতে দিস। আরে তুমি আসতে পারবে না, ফোনে বলে দিতে পারতে, তাহলে আমি এত সময় দাঁড়িয়ে থাকতাম না। কিরে রূপা, তুই বমি করছিস কেন? ওর হয়ে বদহজম হয়ে গেছে। বউ, রূপা প্রেগনেন্ট আর আমিও সন্তানের বাবা। ছি 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 ছি, চরিত্রহীন পুরুষ কোথাকার, লজ্জা করে না তোমার এসব কথা বলতে? আরে লজ্জা কিসে শুনিয়া? যেদিন থেকে তুমি আমাকে বিয়ে করেছো সেদিন থেকে শুধু ট্রেনিং আর নিজের পায়ে দাঁড়ানো। কোনোদিন ভেবেছো আমার কথা? আরে আমার তো টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই। আল্লাহর ছবির জন্য তো সবাই লাইক সাবস্ক্রাইব করে। দেখি আজকে মা বাবাকে কয়জনে ভালোবাসে। যদি মাকে ভালোবেসে থাকো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি দুজনকে ভালোবেসে থাকো কমেন্টে আই লাভ ইউ বাবা মা লিখে যাও। লাইক সাবস্ক্রাইব না করলে বুঝবো তুমি তোমার বাবা মাকে ভালোবাসো না। কি হবে তোমার নিজের পায়ে দাঁড়িয়ে? আরে এতই যদি নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা, তাহলে বিয়ের আগে দাঁড়াওনি কেন? ঠিক আছে, আজ থেকে আমি আর ট্রেনিং এ যাবো না। তোমার যে চরিত্রটা অপবিত্র করেছো সেই চরিত্রটা তুমি পবিত্র করতে পারবে? দিদি, দাদাবাবু কখনোই অপবিত্র নয়। তার মানে তোমরা কি সব নাটক করছো আমার সাথে? একদম তাই। শোন রূপা, এইসবই আর কি কিন্তু আমার